নমস্কার বন্ধুরা, মালার গৃহস্থালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাঙাল বাড়িতে চিংড়ি মাছ আনা হয়েছিল। আপনারা হয়তো অনেক রকমভাবে চিংড়ি মাছ খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো আমাদের বাঙাল বাড়িতে কিভাবে চিংড়ি মাছ রান্না হয়। প্রথমে মাছগুলোকে কেটে খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিতে হবে। এখানে আমি খোসাযুক্ত চিংড়ি মাছই নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে খোসাযুক্ত চিংড়ি মাছ নিয়েছি আমি, কারণ খোসা ছাড়ালে চিংড়ি মাছগুলো দেখতে খুব ছোট লাগবে, ভালো লাগবে না। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু এখানে খোসা ছাড়িয়ে দিলে মাছ ভালো লাগে না দেখতে। এরপর মাছগুলোকে খুব কড়া করে লাল লাল করে এইভাবে ভেজে তুলে রাখতে হবে। আর চিংড়ি মাছের জন্য আমি এই সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে। প্রথমেই আলুগুলোকে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে পটল দিয়ে দিতে হবে। আলু পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে কাঁচা কলা দিয়ে দিতে হবে। এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর আপনারা স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবেন। এখানে আমি বলে রাখি, আমি সানরাইজের গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, কারণ এটাই আমার বেশি পছন্দ, কারণ সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এরপর সবজিগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি বলে রাখি, আমাদের বাঙাল বাড়িতে চিংড়ি মাছে কিন্তু আদা বাটা ব্যবহার করা হয় না। আপনারাও দেবেন না, কারণ চিংড়ি মাছে আদা বাটা দিলে খেতে স্বাদ হয় না, এর জন্য আমি দেইনি। এরপর আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমরা বাঙাল বাড়িতে ঝোলটা একটু বেশিই খেয়ে থাকি, সেই কারণে আমাদের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই হয়। এরপর সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এরপরে অল্প ঝোলে জাল চলে আসলেই ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, প্রথমেই অল্প জাল আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিবেন, নইলে কিন্তু খোসাযুক্ত চিংড়ি মাছ যেহেতু, সেই কারণে লবণ ঝাল ঝোল কোনোটাই ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে না এবং খেতে ভালোও লাগবে না, সেই কারণেই প্রথমেই দিয়ে দেবেন। এরপর অল্প অল্প করে দেখুন জাল চলে এসছে ঝোলে। খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে, তখন আমরা এই ঝোলের জন্য যে মশলাটা তৈরি করে নেব সেটা আপনাদের দেখিয়ে দেব। এরপরে ঝোলে জাল চলে এলে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি বলে রাখি, এখানে আমরা জিরেটাই ব্যবহার করেছি, অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কারণ চিংড়ি মাছে কাঠখোলায় জিরে ভেজে দিলে খুব ভালো স্বাদ হয়। আপনারাও অন্য কোনো মশলা ব্যবহার করবেন না। চিংড়ি মাছের জন্য শুধুমাত্র গোটা জিরেই এভাবে ভেজে খেয়ে দেখবেন। এরপর শিলনোড়াতে মশলাটাকে শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে, কারণ চিংড়ি মাছের জন্য শুকনো গুঁড়োতেই বেশি স্বাদ হয়। এরপর ঝোল নামিয়ে নেওয়ার আগে গুঁড়ো মশলাটাকে এইভাবে দিয়ে দিতে হবে। এরপর ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে সবজি, মাছ এবং ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আর কোনো জল ব্যবহার করিনি আমি মশলার সঙ্গে, আপনারাও আর কোনো জল ব্যবহার করবেন না। জিরেটা শুকনোভাবেই গুঁড়ো করে ঝোল নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবেন। এরপর ঝোল আমাদের তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এটাকে এবার একটা বড় জায়গা, একটা বড় গামলার মধ্যে নামিয়ে নেব, কারণ বড় জায়গার মধ্যে নামিয়ে নিলে পরে মাছগুলো ভেঙেও যাবে না, সবজি মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। এই কারণেই বড় একটা জায়গা আপনারাও নিয়ে নেবেন ঝোল ঢালার সময়। এরপর দেখুন কত সুন্দর গরম ধোঁয়া উঠছে ঝোল থেকে, সবেমাত্র ঝোলটা নামানো হয়েছে। আর ঝোলটার রঙটাও কেন এত সুন্দর এসেছে এবার আমি আপনাদের বলবো। আমি সাধারণত আমাদের বাঙাল বাড়িতে যে কোনো গুঁড়ো মশলাই আমরা সানরাইজেরই ব্যবহার করে থাকি, কারণ সানরাইজের গুঁড়ো মশলাতেই খুব সুন্দর রং এবং স্বাদ হয়, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা,
একবার বাঙাল বাড়ির মতো এভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।